বন্ধুরা, অনেক কিছু দিয়েই তো আমরা ডাল খেয়েছি। দেখুন তো এই রকম কাঁঠালের বীজ দিয়ে ডাল খেয়েছো কি না? এটা একটা পুরনো রান্না, সবাই কম বেশি খেয়েছো। এটা নতুন কিছু না। রান্না যখন করলাম ভাবলাম অনেকেই তো জানে না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁঠালের বীজ দিয়ে ডাল রান্না। তাহলে চলো দেখি। আমি ভালো করে বিচিগুলো শুকিয়ে নিয়েছিলাম। এবার কাঁঠালের বিচিগুলো, সাদা চোচাটা থাকে যেটা, ওটা ছুলে নিতে হবে। সবগুলো খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো বা ঘন্টাখানেকের মতো, যার হাতে যেরকম সময় থাকে ওই রকম রাখলেও হবে। এতে কষটা বের হয়ে যাবে। এর উপরে লালচে আস্তরণটাও এইভাবে একটু ছুরি দিয়ে ঘষে নেব, তবে সবটা উঠবে না, যতটুকু ওঠে। এবারে বীজগুলোর জল ফেলে দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব। এখন কড়াই বসিয়ে জল দিয়ে দেব। এবার দেব নুন। এতে দেব ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলো। এটাকে ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবারে জল থেকে তুলে নিতে হবে। সবগুলো বিচি আমি তুলে নিয়েছি। এখন লাল আস্তরণটা আবারও তুলে নেব। এখন খুব সহজেই উঠে যাচ্ছে। সবগুলো লাল আস্তরণ তুলে নিয়েছি। বীজগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবারে এটাকে মিক্সিতে দিয়ে দিতে হবে। মিক্সিতে দিয়ে পেস্ট করে নামিয়ে নেব। একবারে পেস্ট করা যাবে না, 2-3 বারে পেস্ট করতে হবে। এবারে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। আবারও এটাকে পেস্ট করে নেব। সবগুলো পেস্ট করে নামিয়ে নেব। এবারে দুটো বড় পেঁয়াজ আর একটা রসুন নিয়েছি। পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন এক টুকরো আদাকে থেতো করে নেব। এর মধ্যে রসুনকেও দিয়ে থেতো করে নেব। থেতো হয়ে গেলে তুলে নেব। এবারে একটা কড়াই গরম করে তাতে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নের ভাজা গন্ধ সুন্দর বের হলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে দেব।
দেব থেতো করা আদা রসুন, এটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব। এই রকম সোনালি কালার হয়ে এলে দেব পেস্ট করে রাখা কাঁঠালের বীজগুলো। এবারে কিছুক্ষণ পর দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প চিনি। এখানে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় একটু সময় ধরে মেশাতে হবে, এত আঠা খুন্তিই নাড়াতে পারছি না। এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দেব গরম জল। জল ফুটে উঠলে গ্যাসের আঁচটাকে লোতে রেখে দিতে হবে গরম মশলা। আর দেব ঘি। অনবরত নাড়তে হবে, নাইলে নিচে লেগে যেতে পারে। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তোমাদের কাঁঠালের বীজের কোন রেসিপিটা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর মা ঠাকুমার হাতের সাবিকি রান্নাটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।